নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। রাখি বন্ধন সনাতন হিন্দু ধর্মের এমন একটি সুন্দর উৎসব যেটি ভাই বোনের মধ্যে নিঃশর্ত ভালোবাসার বন্ধনকে চিত্রিত করে। রাখি বন্ধন উৎসব পালিত হয় শ্রাবণী পূর্ণিমা তিথিতে। এই পূর্ণিমা ঝুলন পূর্ণিমা নামেও পরিচিত। রাখির দিনে রাখি নামক একটি পবিত্র সুতো ভাইয়ের হাতে বেঁধে দেন বোনেরা বা দিদিরা। এটি হলো একটি ভালোবাসার বন্ধন। ভাইয়েরা বা দাদারা তাদের বোন বা দিদিকে সমস্ত প্রতিকূলতা থেকে বাঁচানোর প্রতিশ্রুতি নিয়ে থাকে। হিন্দু ধর্মের সংস্কৃতি অত্যন্ত প্রাচীন এবং রাখি বন্ধন মহাভারতের যুগ থেকেই চলে আসছে। সেখান থেকে আমরা দ্রৌপদী, ভগবান শ্রীকৃষ্ণের গল্প পাই। এছাড়াও আমরা রাজা বালি এবং মা লক্ষ্মীর কথাও পাই আমাদের হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী থেকে। আজকের পর্বে আমরা জানব রাখি বন্ধনের মতো একটি পবিত্র উৎসব পালন করার জন্য রাখির থালাতে কি কি উপকরণ থাকা প্রয়োজন, রাখির থালা কিভাবে সাজাতে হয়। আসুন জেনে নেওয়া যাক। বর্তমান সময়ে শুধুমাত্র ভাইদের হাতে বা দাদাদের হাতেই রাখি বাঁধা হয় না, অনেকেই বহু প্রিয়জনদের হাতেও রাখি বেঁধে দেন। এই প্রথাও কিন্তু ভারতবর্ষে প্রচলিত। খুবই নিকট প্রিয়জনদের হাতেও রাখি বাঁধা হয়, এটি তাদের মঙ্গল এবং দীর্ঘায়ুর জন্য। রাখির দিনে আপনারা সকালে স্নান সেরে যে স্থানে রাখি বাঁধবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ভাই বসবে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে এবং বোন তার বিপরীত দিকে। রাখি বাঁধার জন্য আমাদের ঘট স্থাপন করতে হবে। প্রথমে আমাদের হিন্দু ধর্মে যে কোনো পবিত্র কাজে, শুভ অনুষ্ঠানে আমরা ঘট প্রতিষ্ঠা করি। রাখির ক্ষেত্রেও কিন্তু ঘট প্রতিষ্ঠা করা প্রয়োজন। এছাড়াও যে রাখি ভাই বা দাদার হাতে আমরা বাঁধব সেটি ভগবানের চরণে কিছু সময় রেখে দেবেন। রাখির জন্য যে থালা নেবেন সেই থালা পবিত্র ধাতুর হওয়া প্রয়োজন। যাদের কাছে তামা, পিতল অথবা কাঁসার থালা রয়েছে তারা ব্যবহার করতে পারেন। অনেকেই রূপো বা সোনার থালাও ব্যবহার করেন, তবে সকলের পক্ষে এটি একদমই সম্ভব নয়। আপনারা মাটির থালাও ব্যবহার করতে পারেন। শুধুমাত্র বর্জন করবেন অ্যালুমিনিয়াম, স্টিল এবং প্লাস্টিকের থালা। সেই থালাতে হলুদ, চন্দন অথবা সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। তারপরে সেই থালাতে একটি প্রদীপ রাখবেন। তারপরে রাখবেন হলো অক্ষত। অক্ষত চাল হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি জিনিস। বলা হয় এটি আমাদের জীবনের পূর্ণতাকে প্রকাশ করে। এই অক্ষত আতপ চালের সাথে হলুদ মিশ্রিত করতে পারেন অথবা কুমকুমও মেশাতে পারেন। এটি উর্বরতার প্রতীক। বন্ধুরা, এরপরে আপনারা মিষ্টি অবশ্যই রাখবেন। ভাইকে মিষ্টি মুখ করানোর জন্য এটি মাধুর্যতার প্রতীক হিসেবে মনে করা হয় এবং ভাইও রাখি বাঁধার পরে বোন বা দিদিকে মিষ্টি মুখ করাবেন। মিষ্টির সাথে সাথে খাওয়ানোর জন্য জলও কিন্তু রাখতে হবে। এরপরে আপনাকে একটি নারকেল রাখতে হবে রাখির থালাতে। বলা হয় খালি হাতে রাখি বাঁধতে নেই, তাই হাতে নারকেল নিয়ে তারপরেই কিন্তু ভাই তার কবজিতে রাখি বাঁধবেন। এই নারকেলকে আপনারা লাল সুতো জড়িয়ে তারপরেই রাখবেন এবং নারকেলে মঙ্গল চিহ্ন আঁকতে পারেন, স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। পান সুপারি অবশ্যই রাখবেন। পান সুপারি ভগবান গণপতি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদকে আমাদের জীবনে নিয়ে আসে। অনেকেই রাখির থালাতে পান সুপারি রাখেন এবং সেটি রাখি বাঁধার পরে ভাইকে মিষ্টি মুখ করানোর পরে কিন্তু দেওয়া হয়। আমাদের হিন্দু ধর্মে সকল শুভ অনুষ্ঠানে পান সুপারির ব্যবহার হয়।
এরপরে যেটি প্রধান উপকরণ সেটি হলো রাখি। অনেকেই ভাইয়ের হাতে লাল সুতো বেঁধে দেন, মৌলি সুতো, এটিও রাখতে পারেন, মৌলি ধাগা যাকে বলে। এছাড়া সুন্দর রাখি ভাইয়ের কবজিতে বাঁধার জন্য। তবে বন্ধুরা, আপনার যদি একটি ভাই বা দাদা থাকে, একটি রাখি কিনবেন না, 2 বা 3টে রাখি কিনবেন। বলা হয় একটি রাখি ভগবানের চরণে এবং আপনার যতগুলো ভাই রয়েছে, দাদা রয়েছে, তাদের জন্য বাকি রাখি। আপনার যদি ভাই না থাকে তবে আপনি গণপতি, গজানন, গণেশ, এছাড়া বালগোপাল এবং হনুমানজিকেও রাখি বাঁধতে পারেন। রাখি বাঁধার জন্য আরও একটি জিনিস আমাদের প্রয়োজন হবে, সেটি হলো রুমাল। ভাই যেন খালি মাথায় না বসে রাখি বাঁধার জন্য বা এই পুজোর জন্য। বোনও কিন্তু মাথায় ওড়না অথবা কাপড় অবশ্যই দেবেন। আর এই দিনে কালো কাপড় পরবেন না, লাল, কমলা, হলুদ, গোলাপি রঙিন কাপড় পরবেন। আমাদের হিন্দু ধর্মে কোনো শুভ অনুষ্ঠানে কালো রঙের কাপড় পরা নিষিদ্ধ, এটি অশুভ বলে মনে করা হয়, তাই কালো রং বর্জন করবেন। রাখি বাঁধার সাথে সাথে ভাইকে তিলকও কিন্তু করা হয়। এই তিলকের জন্য কুমকুম, হলুদ, অক্ষত এবং চন্দন ব্যবহার করতে পারেন। অনেকে কেশরের তিলকও পরান, সেটিও আপনারা করতে পারেন। এছাড়া আপনারা দইয়ের ফোঁটাও ভাইয়ের কপালে দিতে পারেন। অনেকে কিন্তু দইও রাখেন রাখির থালাতে। ভাইয়ের হাতে রাখি বাঁধার পরে তার শুভ কামনার জন্য, জীবনের ভালোর জন্য, সৌভাগ্যের জন্য ভাইকে যে প্রদীপ রেখেছিলেন সেই প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়ে অবশ্যই আরতি করবেন। আরতি করার পরে আপনারা এই পুজো সম্পন্ন করবেন। বন্ধুরা, আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।